আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। শিবালিক পার্কে 949 নং এলপি স্কুলের পাশের 4 কাঠা জমি ভূমাফিয়াদের। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব ডিসনিল্যান্ড মেলা প্রতিষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের প্রেমতলা সহ বিভিন্ন এলাকায় শুরু হওয়া নালা ও গার্ডওয়াল নির্মাণ কাজ নিয়ে শনিবার পূর্ত বিভাগ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শুক্রবার শহরের প্রেমতলা এলাকা পরিদর্শন করে কাজের গুণগত মান খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে বলে এদিন অভিযোগ করেছেন অভিজিৎ পাল। শনিবার কাজের স্পেসিফিকেশন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন অভিজিৎ পাল। ঠিকাদার গুয়াহাটিতে বসে সড়ক কর্মীদের ইশারায় কাজ করাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি উনাদের মুনাফা আদায়ের জন্য শিলচরে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য অভিজিৎ পালের। জনসাধারণের অর্থে এভাবে নয়ছয় করাটা কোনোভাবেই মেনে নেবে না শিলচর জেলা কংগ্রেস। শাসক দল বিজেপি বরাক উপত্যকাকে নোম্যান্স ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে হরিলুট চালাচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। বিভিন্ন সিন্ডিকেট ও ঠিকাদারির নামে চলছে আর্থিক লুণ্ঠন। স্থানীয় বিধায়ক রাতের অন্ধকারে সামাজিক গণমাধ্যমের লাইভ ভিডিও আপলোড করে উন্নয়নের দোহাই দিচ্ছেন, কিন্তু বিধায়ক কাজের বাস্তব চিত্রটি তুলে ধরার সাহস পাননি বলে মনে করছেন অভিজিৎ পাল। বিধায়কের এহেন ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শহরের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামীতে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। উনি আমাদেরকে বলছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে অসহায় অবস্থায় আমাদেরকে বলছেন যে আপনারা একটু ডিসি কে বলুন, আপনারা একটু অমুক ডিপার্টমেন্টে বলুন, আপনারা গিয়ে কাজের সাইডে তদারকি করবেন। তাহলে শিলচরবাসী কেন একজন বুট দিয়ে একজন বিধায়ক কেন বানিয়েছিল? সেই বিধায়কের কাজ কি? আমরা তো দেখি রাত্র হলে উনি লাইভ করে করে ইঞ্জিনিয়ারকে নিয়ে ঘুরে থাকেন। ওনাদের কি চোখ কোথায় রেখে যান? ওনাদের ক্ষমতা নেই, ওনারা মেরুদণ্ডহীন, ওনারা ক্ষমতা নেই যে বর্তমানে মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সরকারের যারা তদন্তের অফিসার আছেন ওদের এগেনস্ট কথা বলার মতো এই সব বিধায়কের কোনো ক্ষমতা নেই। বাধ্য হয়ে অফিসাররা আমাদের সাহায্য নেন, আমাদেরকে বলেন যে আপনারা একটু ডিসিকে বলবেন, আপনারা একটু অফিসারকে বলবেন, আপনাকে কাজে তদারকি করবেন। শিলচরের বিধায়ককে কেন মানুষ ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন? কেন আসামে বিজেপি সরকারের মানুষকে এত ভোট দিয়ে আজকে বিজেপি সরকার ক্ষমতায় এনেছিল? আজকে যদি কাজের নামে একটা দুর্নীতি, কাজের নামে একটা মানে সিন্ডিকেট রাজ চলছে, প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট রাজ। আজকের দিনে যদি আপনারা দেখেন যে সিন্ডিকেট রাজ একবারে আমরা কয়লার থেকে শুরু করে সুপারি থেকে শুরু করে একবারে লেবার সাপ্লাই পর্যন্ত সিন্ডিকেট রাজ চলছে। বরাক উপত্যকাকে কীভাবে মানে লুটিয়ে পুটে খাওয়া যায়, এটাই হচ্ছে ওনাদের একটাই উদ্দেশ্য। আমরা কংগ্রেস দল, আমরা কিন্তু পাহারাতে আছি, আমরা কিন্তু প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা পুলিশকে ভয় পাই না। কংগ্রেস দল যেখানেই দুর্নীতি দেখবে, কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা সেখানে কিন্তু সজাগ দৃষ্টিতে কিন্তু নজর রাখবে এবং আমরা কিন্তু প্রতিবাদ। সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত উত্তর কৃষ্ণপুরের প্রথম খণ্ডের শিবালিক পার্কের 10 নম্বর 949 নং এলপি স্কুলের পাশের 4 কাঠা জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠল সুভাষ দাস ও সুমন নাথ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার এক সাংবাদিক ডেকে জমির মালিকরা জানান, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শামছানাল কাদির লস্করের ছোট ভাই ও কাদির লস্কর দুই ভাইয়ের পৈতৃক 4 কাঠা জমিকে দখল করার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুভাষ দাস নামের জমি দালাল ও সুমন দাস নামের ভূমাফিয়া। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জমিটি দখল করার বিভিন্নভাবে কলাকৌশল অবলম্বন করে যাচ্ছেন বলে অভিযোগ তোলেন। জমি মালিক শামছানাল কাদির লস্কর বলেন, তিনি বিগত কয়েক বছর বিএসএফ এর জওয়ান হিসেবে কর্মরত থাকাকালীন দেশের বিভিন্ন জায়গায় থাকতে হতো। সেই সময় ওনার পিতা ও মাতা জমিটিকে দেখে রাখতেন, সরকারি খাজনা নিয়মিত প্রদান করতেন, কিন্তু পিতামাতা প্রয়াত হওয়ার পর চাকরিতে অবসর গ্রহণ করে ঘরে ফিরে আসেন। এরপর তিনি দেখেন সেই 4 কাঠা জমিটি দখল করার চেষ্টা চালাচ্ছে জমি দালাল সুভাষ দাস সুমন নাথ নামের এক ব্যক্তিকে অবৈধ নথিপত্র বানিয়ে দখল করার চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে। এমত অবস্থায় তিনি আইনের দ্বারস্থ হন এবং এই জায়গাটিতে আইনগতভাবে 145 নং আদেশ জারি রাখা সত্ত্বেও সুভাষ দাস জমিটি দখলের চেষ্টা করে যাচ্ছেন। উপরোক্ত বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা শাসক
মৃদুল যাদব মহাশয়দের কাছে বিষয়টি সঠিক তদন্তের মধ্যে দিয়ে ওনাদের পৈতৃক সম্পত্তিকে ফিরিয়ে পেতে সাহায্যের বিনম্র অনুরোধ জানান শামসুনাল কাদির লস্কর ও তার ছোট ভাই আরশাদুল কাদির লস্কর। ডাক ফাটা নম্বর যেটা আমরা 64 নম্বর পাট্টার 253 দাগ আছে, 43 নম্বর পাট্টা 254 দাগ, এই দাগে আমরা 4 ফাটা জায়গা আছে। ঠিক আছে, উচিত বিচার চাই যে আমরা যে মানে দলিলের জায়গাটা আরেকজনে জোর জবরদস্তি করে দখল করে লইয়া যায়। ঠিক আছে, আমরা বাইরে চাকরিতে আসলাম, তাও সেন্ট্রাল গভর্নমেন্ট সিপাহী ডিউটি, ঠিক আছে, দেশের সেবা, সেখানে থাকতেও যে আমরা জমিন যখন আরেকজন দখল করিয়া লইয়া যার গিয়া তো দলিল কোনো মাইনে রাখে না। এই যে কাগজটা কোনো মাইনে, আসাম সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, এসপি স্যারের কাছে যে আমার বিশেষ অনুরোধ যে আমার জায়গাটা যে আমি পাইতাম, এর লাগিয়া মানে আইনত যত কিছু করা লাগে আমি এটা রাজি আছি, আর আমারও সাপোর্ট করতা যে হে এইরকম কিছু করতে পারে না। বুঝলি যে এসপি স্যারের কাছে, ডিসি স্যারের কাছে আর আসাম সরকারের কাছে যে আমার জায়গাটা আমি পাইতাম। আমার মাফিয়ার হাত আছে, এটা ল্যান্ড মাফিয়া। এই যে সুভাষ দাস যেটা যে এটা ল্যান্ড মাফিয়া, হে জমিন কিনছে, হে কার জমিন কিনছে না কিনছে এটা দেখে কিন্তু আসিল। তো তুমি কিনছো, তুমি ঠিক আছে, তুমি যেটা কিনছো আমার জমিনটা তুমি এখানে জোর দখল করিলাও। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানাই আর যে আমার যে এই যে বিষয় যেটা যে আমার যে জমিনের ইয়েটা, এটা তাই সহি তদন্ত করিয়া আমার এটা মানে ডিমার্কেশন হোক আর যে কোনোভাবে হোক আইনত জেলা বাইরে আমারটা বাইর করিয়া দেওয়ার লাগিয়া এটা আমরা স্যারের কাছে অনুরোধ হেমন্ত স্যারের কাছে, মুখ্যমন্ত্রী। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনী টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হলেন ডিসনিল্যান্ড মেলা ও এক্সিবিশন প্রতিষ্ঠানের ম্যানেজার জাকির দেওয়ান। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে জাকির দেওয়ান জানান, শিলচর পুরসভার কার্যবাহী আধিকারিক গত 5 ডিসেম্বর 73তম গান্ধী মেলা ও প্রদর্শনী টেন্ডার আহ্বান করেছিলেন। সেই অনুযায়ী ডিসনিল্যান্ড মেলা ও এক্সিবিশনের ডিরেক্টর এনসি শর্মা বিভাগীয় নিয়ম অনুযায়ী টেন্ডার জমা দেন। তিনি জানান, গান্ধী মেলা ও প্রদর্শনীর জন্য ডিসনিল্যান্ড মেলা এন্ড এক্সিবিশন টেন্ডারে স্কোয়ার ফুট 12 টাকা 25 পয়সা দিয়েছিল। এছাড়া ডিসনিল্যান্ড মেলা প্রাইভেট লিমিটেড 11 টাকা 60 পয়সা, মেসার্স ডিকে এন্টারপ্রাইজ কাম ডিসনিল্যান্ড মেলা 5 টাকা এবং গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং 26 টাকা করে স্কোয়ার ফুট দরপত্র জমা দেয়। সেই হিসেবে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। এখন বলা হচ্ছে গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং মেলার টেন্ডার লাভ করেছে, কিন্তু পুরো কর্তৃপক্ষ টেন্ডার প্রাপ্ত ওয়ার্ক অর্ডার প্রকাশ করছে না। তিনি জানান, ডিসনিল্যান্ড মেলা ও প্রদর্শনী ডিরেক্টর এনসি শর্মা বিগত সময়ে 20 বছর গান্ধী মেলা প্রদর্শনীর দায়িত্ব পালন করেছেন। আপনি এই নিয়ে কি জানো? এখন চাই যে যদি 26 টাকা যদি করে তাহলে উনি করুক, কিন্তু ওয়ার্ক অর্ডারটা আমাকে দেখা দিতে হবে, তো জানতে হবে আমার ওয়ার্ক অর্ডার যদি পাইয়ে থাকি তাহলে আমি আমার টাকাটা যেটা আছে সে টাকাটা আমি উইথড্র করে নিব। ওয়ার্ক অর্ডার চাইছিলেন না আপনি? না, আমি চাই নাই, কিন্তু একটা ওয়ার্ক অর্ডার ওনারা বাইরে করছিল 26 টাকা, সেটা তো লেখা আছে আপনার 3 দিনের ভিতরে সেটা অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু এখন করছে কিনা সেটা জানি না। সেই কাগজটা পাইছিলাম আমি, এই কাগজটা। এটা পাওয়াতে জানলাম যে 26 টাকা লাগে অ্যাকসেপ্ট করছে ওনারা, এটা এখন অবধি এগ্রিমেন্ট হয়েছে কিনা সেটা আমি জানি না। জানলে মেলার জায়গা আছে আপনার ইয়ের মধ্যে আছে, আপনার নোটিশের মধ্যে আছে 20,000 স্কোয়ার ফিট, এটা 20,000 স্কোয়ার ফিট দেওয়া আছে। 20,000 স্কোয়ার ফিটে তো মেলা কোনো সময় পুরা সেট হয় না। এখন জানি না সেটা কি ব্যাপার, ভিতরে কি ব্যাপার আছে কিনা। অনিয়ম হয়েছে নাকি আপনি বলছেন? এখন তো অনিয়ম হিসাবে বলতে হবে সেটা, কারণ এতদিন পরে যখন এখন অব্দি কোনো ওয়ার্ক অর্ডার বাইরে করে নাই 26 টাকা যেটা অ্যাকসেপ্ট করছে, সেটা এখন এটা তো 3 দিনের সময় দেওয়া ছিল, 3 দিনের ভিতরে করতে লাগে বলে, কিন্তু সেটা তো করে নাই। না করাটা তো এমনি বলতে গেলে তো সেটা তো উনিও তো 2 ফোল্ডার হতে লাগে হিসাবে, আইন হিসাবে গেলে তো সিনি তো 2 ফোল্ডার। আপনারা কি তখন আইনের আশ্রয় নেবেন? এখন আইনের আশ্রয় নিতে হবে, আর উপায় তো নাই। আর যদি 26 টাকা যদি করে যদি এগ্রিমেন্ট করে থাকে বা অসম হয়ে ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে লরি বোঝাই ফেন্সিডিল বাজেয়াপ্ত, ধৃত চালক। কিছুদিনের বিরতির পর বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় ফের ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি। শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তায় আড়াল করে পাচার করার চেষ্টা করা হয় প্রায় 20 লক্ষাধিক টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক করেছে পুলিশ। ধৃত লরি চালকের নাম রবিউল শেখ। তিনি পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা। জানা গিয়েছে WB65C
2852 নম্বরের 12 চাকার লরিটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। লরিটি তিলে বোঝাই ছিল এবং তিলের মালিক হিসেবে আগরতলার বাসিন্দা শিব সরকারের নাম উঠে এসেছে। চুরাইবাড়ি বটপোস্টের গেট ইনচার্জ প্রণব মল্লির নেতৃত্বে দলবল সহ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তিলের বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিভিন্ন কার্টনে প্রায় 2000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 20 লক্ষাধিক টাকা। সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে গিয়েছেন সঞ্জয় সারদা শ্রদ্ধাঞ্জলি শিলচর প্রেস ক্লাবে। সাপ্তাহিক সত্যবার্তা কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা যেভাবে তার পরিবারের পরম্পরা মেনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে গিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার জীবনের নানা দিক আলোচিত হয়। উঠে আসে এ অঞ্চলের সারদা পরিবারের অবদানের কথা, যেখানে শিক্ষা জগৎ থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক ক্ষেত্রে সঞ্জয়ের পিতামহ রামচাঁদ সারদা বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন। সঞ্জয়ের পিতা সত্যবার্তা সম্পাদক সত্যনারায়ণ সারদা দীর্ঘকাল ধরে সংবাদপত্রের এক জননিবেদিত প্রাণ অনুরাগী। আমাদের নাগরিক সংবাদ বা প্রেস ক্লাবের সম্পাদক শুল্কবাবু বলেছেন যে প্রতি বছর আগামী বছর 3রা জানুয়ারি থেকে অর্থাৎ তার মৃত্যুদিনকে ফলো করে আমরা প্রতি বছরই তার জন্য আমরা স্মরণ করব, তাকে আমাদের মধ্যে চিরকাল জীবিত রাখবো। তো তার কর্মকাণ্ডের জন্য তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল আপনার সনদ তৈরির মাধ্যমে। একদিন সনদ তৈরি আমি বসে আছি এক জায়গায়, হঠাৎ করে উনি আসলেন, আমি চিনতাম না, তখন আমাকে পরিচয় করে দিয়েছিলেন। হলো যে উনি সোসাইটির জন্য কিছু করেন এবং এই যে সোসাইটি সমাজের কল্যাণের চিন্তা করাটা, ওনাদের ফ্যামিলি যে একটা কলেজ হাইলাকান্দির মতো জায়গাতে SS কলেজ, আমার মাও মনে হয় ওই কলেজে পড়েছে আমার যতটুকু মনে হয়। তো এইরকম কন্ট্রিবিউশন অনেক কম ফ্যামিলি করে থাকে, অনেকে সম্ভব হলেও করতে পারে না বা অনেকে সম্ভব হয় না তার জন্য করে। কিন্তু সমাজ থেকে যে এই যে পার্সোনালিটিস যারা বেরিয়ে আসে, ওনাদের নিজেদের স্বার্থ ছাড়া সমাজকে যে কন্ট্রিবিউট করে, ওদের কি হাইলাকান্দি SS কলেজ থেকে শুরু করে নার্সিং স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে উজ্জ্বল ভূমিকা এ অঞ্চলের শিক্ষা জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সঞ্জয় সারদার যিনি পিতামহ রামচাঁদ সারদা বিরাট ভূমিকা তিনি পালন করে গিয়েছেন এবং রামচাঁদ সারদার যিনি পুত্র সত্যনারায়ণ সারদা, তিনিও সেই সারদা পরিবারের পরম্পরাকে বহন করে এ অঞ্চলে সমাজ জীবনে বহু অবদান রেখে চলেছেন। এরই মধ্যে এই যে বলা যায় অঘটন সঞ্জয় সারদার চলে যাওয়া, এটা নিশ্চিতভাবেই আমাদের সকলের কাছে, সকলের জন্য অপূরণীয় ক্ষতি। বিশেষত এই যে সারদা পরিবার, তারা সংবাদপত্রে এক বলিষ্ঠ তারা অনুরাগী। এই সারদা পরিবারে 50টিরও বেশি দৈনিক সংবাদপত্র এই অঞ্চলের সকল। হাতিখিরা হাসপাতালে নৈশ প্রহরী খুনে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার, তীব্র প্রতিক্রিয়া। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়াইরপোয়া হাতিখিরা কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুরার হত্যাকাণ্ডের সঙ্গে প্রাণগৌড় জড়িত নন। প্রাণগৌড় একজন নির্দোষ ব্যক্তি, ঘটনার সঙ্গে প্রাণগৌড় জড়িত নন। তাকে ঘুম থেকে বাজারিছড়া থানার পুলিশ নিয়ে যায়। অভিযুক্ত উত্তম গৌড় পুলিশি জেরায় প্রাণগৌড়ের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাণগৌড়ের শ্রী অনিতা গৌড়, টিঙ্কু গৌড়, প্রলয় গৌড়, অনামিকা গৌড় জানান প্রসেনজিৎ আকুরার হত্যাকাণ্ডের সঙ্গে প্রাণগৌড় জড়িত নন। তাকে বাজারিছড়া থানার ওসি ডেকেছেন বলে তাকে নিয়ে যাওয়া হয়। পুলিশ উত্তম গৌড়কে বের করে দেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করে, অথচ উত্তম গৌড়কে গ্রেফতার করার পরও প্রাণগৌড়কে পুলিশ ছেড়ে না দিয়ে শ্রীভূমি কারাগারে পাঠায়। এ নিয়ে তীব্র অসন্তোষ এলাকায়। এছাড়া শ্যামা আকুরার নেতৃত্বে একদল দুষ্কৃতী অভিযুক্তের ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাদেরকেও হুমকি দেয়। প্রাণগৌড়ের পরিবারের লোকেরা এর জন্য নিরাপত্তাহীন ভুগছেন।
অথচ বাজারিছড়া থানার পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তারা জানান, শ্যামা আকুড়ার বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক থাকায় তার বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী প্রাণগৌড়ের পরিবারের লোকেরা। गुनहगार नहीं है वो, उनके मामले में कुछ नहीं है। लगभग हम लोग तो कोई लगभग उस आदमी से आपस में 10 साल से 15 साल हो गया, लगभग कोई लेन देन नहीं है। आपस में रास्ते में भी आने जाने से बातचीत नहीं होता है। पूजा पाठ होने से भी घर से हम लोग का कोई टर्म्स कंडीशन नहीं रहता है। इस तरह का भाई है, लेकिन आपसी मामला का जो झगड़ा है ये बरकरार रहता है। हम लोग आपस में ठीक है, एक जगह है, भाई है, लेकिन हम लोग से कोई रिलेशन ऐसे नहीं है उनका। तो पता चलने के बाद हम लोग सस्पेक्ट को तो जो पकड़े थे, उनको जो आरोपी था उनको तो पकड़ लिया। जब सरेंडर खुद कर दिए हैं तो मेरे भैया को क्यों दोबारा रखा गया है वहाँ पे? तो रखने के क्या कारण है? उनको दोबारा चालान कर दिया गया करीमगंज पे, किस वजह से चालान कर दिया गया? अभी उनको अगर हमारे न्यायाधीश के पास बस इतना ही विनती है कि उनको जल्दी से जल्दी न्याय करे, और वो आरोपी नहीं है। कौन से हम लोग जब पूछे पुलिस से यहाँ पे तो बोले नहीं, बहुत प्रेशर आ रहा है, हाई प्रेशर ऊपर से आ रहा है कि उनको नहीं छोड़ना है। अरे जब वो आरोपी है ही नहीं तो उनको नहीं छोड़ने का प्रेशर कौन डाल रहा है, क्यों डाल रहा है? इस मामले को हमको भी तो जानना है कि उनके ऊपर प्रेशर कौन डालेगा, पुलिस के ऊपर प्रेशर कौन डाला है। जब आरोपी खुद पकड़ा गया है तो उसके ऊपर जांच पड़ताल किया जाए ना। जो न्याय जो है, न्याय वही न्याय करना चाहिए। बेवजह की उनको फंसा के बेकार में लेके उनको लेके चला गया। अभी वहाँ पे ले जाके कहाँ पे रखा है, करीमगंज पे शायद रखा है, और कुछ न्याय नहीं मिल रहा है। तो हमको न्यायाधीश के पास इतना ही विनती है कि हमको न्याय मिले और उनको जल्दी से जल्दी छोड़ दिया जाए, क्योंकि उनका अचानक से बीमार होकर कब उनका दुर्दशा हो सकता है कोई ठीक नहीं है। तो हमको इतना ही मिलता है कि जल्दी से जल्दी उनको छोड़। मेरे पापा को बस छोड़ दो, यही चाहिए और क्या। जब उन्होंने कुछ किया ही नहीं तो उनको रख के क्या फायदा वहाँ पे। वैसे उनका शुगर है, डायबिटीज है, इतना मेडिसिन भी तो चाहिए ना उनको टाइम टू टाइम। जब मेडिसिन भी उनको नहीं मिलेगा तो उनका उधर दिक्कत हो रहा है। जब उन्होंने जब कुछ किया ही नहीं, प्रूफ दो हमें तो हम लोग देखेंगे। सीसीटीवी कैमरा में भी कुछ भी नहीं आया। जब उनका উধারবন বিধানসভা কেন্দ্রের দিগর কাশীপুর এলাকায় ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জা ও দেবীর পূজা অনুষ্ঠানে বক্তব্য নাগরিকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ভজন কীর্তন সহ মহাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ আয়োজিত হয়। কয়েকটি গ্রামের পালন করে আসছেন বিগত 49 বছর ধরে 49তম শ্রী শ্রী অনন্ত সজ্জা পূজা ও মেলামেশানকে কেন্দ্র করে সংগঠনের কর্মকর্তারা এবং মন্দির বংশরা বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ये तो हम लोग का धर लीजिए कि जो परदादा से ये शुरू है, और इस साल 49 ईयर्स का मतलब यह है। अगला साल हम लोग का 50 ईयर्स पूरा होगा, 50 साल पूरा होगा। तो मैं यही कहूँगा मेरे सभी इलाका वासियों से, सभी हमारे कछाड़ के लोगों से, कि सारी देश के लोगों से, ये हमारे सनातन धर्म का जो सनातन धर्म के बारे में जो है, इससे बढ़ेगा और उत्साह होगा। भविष्य में हम लोग का पूर्व जो हम लोग का वंश है वो लोग कुछ सीख पाएंगे, आने वाले प्रजन्म को भी इसको फायदा मिलेगा। तो इतना बड़ा जो बजट है, कैसे आप लोग मेंटेन करते हैं? और 50वें साल में क्या कोई अहम स्पेशल कार्यक्रम? जी 50वें साल में तो बहुत अहम एक स्पेशल कार्यक्रम करने का है। हम लोग का युवक भाई लोग का हम लोग मिलकर कमेटी बनाएंगे, बढ़िया कमेटी से गाँवपुर से हम लोग बनाएंगे, जो मेहनत करने वाले को बनाएंगे। और देखिए पूजा कैसे होता है, हम लोग गाँवपुर हम लोग घर से कलेक्शन करते हैं, बाहर भी जाते हैं। बाहर के लोग भी बहुत ही श्रद्धा से हम लोग का जो है कि इस पूजा के लिए जो कुछ दान दक्षिणा देना है देते हैं। অষ্টমী আজকে আমাদের মহানবমী হয়েছে। আজকে সকাল 12টা থেকে মোটামুটি 2টা পর্যন্ত আমাদের হোম যজ্ঞ হয়েছে। এরপরে অঞ্জলি হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে। এরপরে বিকাল আমাদের রামায়ণ কীর্তন এবং সন্ধ্যা আরতি হবে। এরপরে এটা শেষ হওয়ার পরে আমাদের মেলাও অনেক ভিড়ভাড় হয়। তার জন্য আমাদের কমিটি ভাইরা, আমাদের 12 জন আছে, আমরা ওই কমিটি ভাইরা সবে আমাদের দায়িত্ব পালন করে আমরা চলে থাকি। ত্রিপুরের নয়, এটা আমাদের যত পড়োশি গাঁও আছে সবাই আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, সবের সাহায্যই আমরা এই পূজাটাকে আমরা পালন করে চলি। আমার অনুরোধ এইটাই হলো, আমার দিগর কাশীপুর এবং যত আমার পাড়াপড়শি গাঁও
সবাইকে আমার অনুরোধ আছে, কালকে আমাদের দশমী, মহাদশমী হবে, যাতে সবাই আমাদের এই ছোটো কাশীপুর বা দিগর কাশীপুরে যদি আসে তো আমরা আরও খুশি বা আনন্দিত হব। এবং সবাইকে আমরা আমন্ত্রিত জানাচ্ছি। ভাটিরকুপার জীবিতে পঞ্চায়েত কাজের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের হুমকি আমসুর নেতা HM ফখরুল ইসলাম লস্করের। ভাটিরকুপা জীবিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অনিয়মে জনদুর্ভোগের পরিপ্রেক্ষিতে সরব হলেন আমসু সাধারণ সম্পাদক HM ফখরুল ইসলাম লস্কর। এ নিয়ে বিভাগীয় আধিকারিকের কৃপাদৃষ্টি কামনা করেন তিনি। শনিবার ভাটিরকুপায় আমসুর পক্ষে এক সংবাদ সম্মেলন করে ভাটিরকুপা এলাকার যাতায়াতের অব্যবস্থা নিয়ে অভিযোগ করে বলেন, NC পূর্ত সড়ক থেকে রামচন্ডী বায়াটলি লাইন সড়কের বেহাল অবস্থা ও অতি নিম্নমানের কাজের বিরুদ্ধে গর্জে উঠলেন HM ফখরুল ইসলাম। তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 1 মাসের ভিতরে বেহাল পূর্ত সড়কের মেরামতের কাজ যদি না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান ফখরুল ইসলাম লস্কর। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবির আহমেদ লস্কর, লায়েক আহমেদ লস্কর, আব্দুল লতিফ লস্কর, মারুফ আহমেদ লস্কর। আমরা 3টি রাস্তাকে লিপিবদ্ধ করে একটি স্মারকপত্র প্রদান করেছি, যেটা হচ্ছে NCPWD রোড, আরেকটি হচ্ছে নোয়ারগাম মসজিদ থেকে ডামসড়া মাদ্রাসা পর্যন্ত, যেটা NCPWD টু রামচন্ডী এবং ঠলি লাইন। 3টি রাস্তায় এমনভাবে গর্ত, পুকুর সমান গর্ত, আর ধুলাবালুর এমন অবস্থা, এমন শোচনীয় অবস্থা, প্রত্যেক দিন প্রতিনিয়ত 1-2 করে ছাত্রছাত্রীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিনিয়ত 2-1 মানুষ অসুস্থ হচ্ছেন, প্রতিনিয়ত গরিব মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে। ধুল এবং বালুর দরুন মানুষের সর্দি কাশি, বাচ্চাদের নিউমোনিয়া এবং আরেকটি বেমার রয়েছে যেটা শ্বাসের প্রবলেম। এই সকল সমস্যায় আমাদের এলাকার মানুষ জর্জরিত, যার দরুন আমরা জেলা উপায়ুক্ত মহাশয়ের এবং এক্সিকিউটিভ PWD ইঞ্জিনিয়ার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের সংবাদ মাধ্যমে ওনাকে একটা বার্তা দিতে চাই যে 15 দিনের ভিতরে যদি এই সকল রাস্তার মেরামতের কাজ হাত না দেওয়া হয়, হাইলাকান্দি জেলা আমসু চুপ বসে থাকবে না, এটা হুঁশিয়ারি দিচ্ছি। সাউথ হাইলাকান্দি জামিরা 18 ডিসেম্বর মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জামিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভর্নমেন্ট মডেল কলেজ শনিবার অ্যানুয়াল সিরাত উন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের মাহফিল অনুষ্ঠান 2টি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে তিলাতি কুরআন, কিরাত, গজল, না, স্পিচ কম্পিটিশন এবং দ্বিতীয় অংশে ছিল বিভিন্ন কলেজ থেকে আগত অতিথিদের আপ্যায়ন গুরুত্বপূর্ণ বক্তৃতা সভা। 2020 সালে দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। কলেজ প্রতিষ্ঠার পর কোভিড-19 কারণে মিলাদ মাহফিল অনুষ্ঠান আয়োজন করতে পারেননি। এবার প্রথমবার আয়োজিত সভায় অনেক দূর দূরান্ত থেকে অতিথিরা উপস্থিত হয়েছেন। দ্বিতীয় অংশে ছিল আমাদের আমন্ত্রিত বক্তাদের বক্তব্যের অনুষ্ঠান এবং এই প্রথম অনুষ্ঠানে কিরাত, গজল, নাচ, স্পিচ কম্পিটিশন ছিল। আমাদের ফিডার ইনস্টিটিউশন জামিরা হাই স্কুল বি, গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুল, রেইনবো সিনিয়র সেকেন্ডারি স্কুল, খালিবাড়ি হাই স্কুল, মডার্ন ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুল, মডার্ন পাবলিক স্কুল, আমাদের আশেপাশে যতগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন ছিল সবার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে বিভিন্ন ইভেন্টে। এবং দ্বিতীয় ইভেন্টে আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য প্রধান অতিথি ছিলেন আমাদের আগরতলা থেকে বিশিষ্ট এডুকেশনিস্ট ডক্টর মুস্তফা কামাল। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের হাইলাকান্দি SS কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর হিলালউদ্দিন লস্কর স্যার এবং ছিলেন আমাদের ইউনাইটেড ইন্স্যুরেন্সের চিফ ম্যানেজার শিলচর আবুল হোসেন লস্কর স্যার। আজকের এই অনুষ্ঠান দ্বিতীয় যে সেশন ছিল সেখানে সভাপতিত্ব করেন আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর সজির রহমান বড়ভূইয়া। এবং এই অনুষ্ঠান সফল করতে এই এলাকার জনগণ, এই এলাকার ছাত্রছাত্রী এবং অন্যান্য অনেকজন সহযোগিতা করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান কভারেজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই।
ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে সম্পন্ন। শনিবার শিলচর ফুটবল একাডেমির মাঠে শিলচর অম্বিকাপুত্রের প্লে গ্রুপ এন্ড নার্সারি দ্য ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। স্কুলের চেয়ারম্যান বিশ্বজিৎ পাল জানান, প্লে গ্রুপ এন্ড নার্সারি পর্যায়ে স্কুলটি 13 বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবছরও স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের জন্য এই বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করা হয়েছে। আর ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকই বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন। তিনি জানান, কচিকাঁচা শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের রেস যেমন ব্যালেন্সিং রেস, অরেঞ্জ রেস, টসিং দ্য বল ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবকদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি। প্রত্যেক বছরই হয়, আর বাচ্চাদের রেস কয়েকটাই রেস আছে। এর মধ্যে আছে ব্যালেন্সিং রেস আছে, চকলেট রেস আছে, অরেঞ্জ রেস আছে, তারপর টসিং দ্য বল আছে, প্যারেন্টস ডে, তারপর গেমস হবে, অরেঞ্জ রেস হবে, টাগ অফ ওয়ার আছে, আর হ্যাঁ এতগুলোই গেমস আছে। আমাদের ক্লাস শুরু হবে ক্লাস পিজি থেকে। পিজির মধ্যে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে, যেহেতু আমাদের অনেকগুলো স্টুডেন্টস আছে। আর প্লে গ্রুপে আছে 3টে গ্রুপ, ABC, ইভেন নার্সারিতে ABC, আর ক্লাস কেজি A and B। মানে কতজন পার্টিসিপেট করছে টোটাল আমাদের অ্যাবাভ আজকে ডেটে আমাদের দেখছি 250 স্টুডেন্টস অ্যাবাভ আছে। ক্লাস প্লে গ্রুপ থেকে নার্সারি পর্যন্ত। মানে ওই খেলার যে স্পোর্টসের যে ইয়েটা আপনারা কি মানে মেসেজ দিতে চান? স্পোর্টস একটা বাচ্চাদের লাইফে বা আমাদের সবার লাইফে স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্পোর্টসে একটা আমাদেরকে ডিসিপ্লিন বানায়, মেন্টাল কনসেন্ট্রেশন বাড়ায়, ফিজিক্যাল ফিটনেস বাড়ায়। আর স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ। আমি সবাইকে অ্যাপিল করবো কি বাচ্চাদেরকে এনকারেজ করবেন যাতে বেশি স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্ট নিতে, আর এতে বাচ্চাদের ওভারঅল একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। শিবালিক পার্কে 949 নং এলপি স্কুলের পাশের 4 কাঠা জমি ভূমাফিয়াদের। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব ডিসনিল্যান্ড মেলা প্রতিষ্ঠান। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।